আসসালামু আলাইকুম। একটি খবর আমাদের কাছে এসেছে কিছুক্ষণ আগে যে কুমিল্লার ইসাপুরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে 10 জন 50 জন এসেছিল টোটাল। এর মধ্যে 10 জনকে হচ্ছে আমাদের জিম্মি করা হয়েছে, বাকি 40 জনকে আলাদা করে ফেলা হয়েছে। এই ধরনের একটা খবর আমাদের কাছে এসেছিল। আমি নিজে এখন কুমিল্লাতে আছি। আমার কুমিল্লাতে এসেছি আমাদের ত্রাণ সহায়তা নিয়ে, এবং এই ত্রাণটি আমরা কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা যেই আমাদের পুলিশ লাইনে আমরা পৌঁছে দিব, এবং সেখানে আরও অন্যান্য যে ত্রাণগুলো রয়েছে সমন্বিতভাবে আমরা সেখানে হচ্ছে পৌঁছে দেব। অর্থাৎ যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে বুড়িচং এবং হচ্ছে যে এলাকাগুলো ভাঙনপ্রবণ যে এলাকা, সেখানে আমরা পৌঁছে দেব। এখন বিষয়টি হচ্ছে যে কুমিল্লার যে বিষয়টি দাঁড়িয়েছে, আমরা এখানে স্থানীয় যিনি এসপি রয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং ওসিকে সেখানে পাঠানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনারা যেটি জানিয়েছেন, এই খবরটি যার মাধ্যমে পেয়েছেন, যে নাম্বারটি দেওয়া আছে তাকে রিচ করা যায়নি। যে যার নাম্বার সাব্বির নামের একজনের নাম্বার দেওয়া হয়েছে, যে সাব্বিরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, কিন্তু সাব্বির নামের যেই ভদ্রলোক উনাকেও এখনো পর্যন্ত রিচ করা যায়নি। এবং এই খবরটি আসলে সত্যতা কতটুকু সেটি নিয়েও এখনো পর্যন্ত আমরা সন্দিহান। কারণ এসপি মহোদয় এবং হচ্ছে ওসি নিজে গিয়েছেন, এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি। মানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো পাওয়া যায়নি। তো অনেকে ভাবছে হয়তো যে তাদেরকে ডাকাত সন্দেহে এলাকাবাসী হয়তো আটক করেছে। ওই যে 50 জন ওখানে রয়েছে, এইটি সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তো আমরা চেষ্টা করছি। আমরা এখনো পর্যন্ত আছি কুমিল্লাতে আজকে সারাদিন থাকবো, এবং হচ্ছে আমরা এখানে যে প্রত্যন্ত এলাকায় প্রান্তিক পর্যায়ে যে ত্রাণ আজকে যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে যাদের খবর এসেছে যে ইসাপুরে হচ্ছে যে তাদেরকে আটক করা হয়েছে, তাদের পুনরুদ্ধারের জন্য, তারা যদি আসলেই মূলত আটক হয়েও থাকে, তাদের পুনরুদ্ধারের জন্য আমাদের যেই প্রচেষ্টা রয়েছে এবং আইনগত যে বিষয়গুলো রয়েছে সেটি যেন নিশ্চিত হয়, সেই কাজটিও আমরা করব। ঢাকা ইউনিভার্সিটির যারা রয়েছেন, আমার সহপাঠী থেকে শুরু করে সিনিয়র জুনিয়র, আপনারা বিভিন্নভাবে কনসার্ন জানাচ্ছেন আজকে বেশ অনেকক্ষণ ধরে আমাকে বিভিন্নভাবে আমাকে জানাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো যে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের পুলিশ থেকে আমরা জানতে পারিনি। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সাকিব, আমাদের ছোট ভাই সাকিব, মনোয়ার এবং হচ্ছে যে আমাদের হোসাইন, এই তিনজন আমরা জানি যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের একদম শুরুর দিকে আমরা যখন আনুষ্ঠানিকভাবে এক দফা দেওয়ার পূর্বেই কিন্তু আমরা দেখেছি যে তাদের একটি মিছিল আমরা আমাদের জৌহল থেকে ওরা দিয়েছিল। ঢাকায় তখন হচ্ছে লকডাউন, ঢাকায় এক ধরনের ব্ল্যাক আউট ছিল, আমরা ইন্টারনেট শাটডাউন দিয়ে দেওয়া হয়েছিল, আমাদের কারফিউ জারি করা হয়েছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু আমরা দেখেছি যে বাকি যেই মানুষগুলো, যে আমাদের হোসাইন, সাকিব এবং হচ্ছে মনোয়ার, তাদের যেই এক ধরনের সবসময় ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের সক্রিয়তা ছিল। যখনই লক্ষ্মীপুরের বন্যার খবরটি আসে, আমরা তাদেরকে দেখেছি যে পরের দিনই তারা ঢাকা থেকে ছুটে গিয়েছে রিফাত রশিদ, বাকের, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য আরও সমন্বয়কদের সাথে। দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদের সাথে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। তাদের সাথে আমরা চেষ্টা করছি যে স্থানীয়, আমরা ডিসির সাথে কথা বলার চেষ্টা করেছি, এসপির সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওখানের যে পরিস্থিতি, মানে ওখানের যে সার্বিক পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে ডিসি বা এসপি কারো কাছে আমরা রিচ করতে পারিনি। অর্থাৎ ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গিয়েছে, মানে কমপ্লিটলি ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছি যে সাকিবদের কাছে পৌঁছানো, আসিফ রিয়াদদের কাছে পৌঁছানো, মনোয়ারদের কাছে পৌঁছানো। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করুন। আর তৃতীয় একটি বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সহায়তার জন্য আমরা 20 জনের টিম নিয়ে, 30 জনের টিম নিয়ে ফেনীমুখী হচ্ছি, নোয়াখালীমুখী হচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এভাবে টিম নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আপনাদের প্রশিক্ষিত টিম ছাড়া, প্রশিক্ষিত টিমের যদি আপনারা সমন্বয় নিশ্চিত করতে না পারেন, আপনার ফেনীমুখী হওয়ার দরকার নেই। সর্বোচ্চ একটা ট্রাকের সাথে 2 জন বা 3 জন, সর্বোচ্চ 2 জন বা 3 জন এনাফ। এর বেশি যারা আসছে 10 জন 15 জন, এই 10 জন 15 জন আসার কোনো প্রয়োজন নেই। আপনারা যে স্থানীয় যে জায়গাটি রয়েছে, আপনারা যে এলাকায় যাবেন, ওই এলাকার আপনারা স্থানীয় মানুষগুলোর সাথে আগে একটু কথা বলেন। তাদের জায়গা থেকে আপনি দেখবেন যে 15 জন 10 জন বা ওখানের এলাকাবাসী আপনাদেরকে সহায়তা করছে।
খালি শুধু শুধু ঢাকা থেকে 10 জনের একটা টিম নিয়ে যাচ্ছেন, 20 জনের একটা টিম নিয়ে যাচ্ছেন, গিয়ে সেটা আরও বেশি আপনাদের হচ্ছে বার্ডেন ক্রিয়েট করা হচ্ছে। ওই এলাকার মধ্যে একটা বার্ডেন ক্রিয়েট করা হচ্ছে। আপনাদের নিজস্ব খাওয়া দাওয়ার যে এই বিষয়গুলোর একটা বার্ডেন রয়েছে, তারপর হচ্ছে চলাফেরার একটা বার্ডেন রয়েছে, ট্রান্সপোর্টেশনের একটা বার্ডেন রয়েছে। এই সার্বিক যে বার্ডেনগুলো, এই বার্ডেনগুলো বিবেচনায় আপনার একটা ট্রাকের সাথে হায়েস্ট 2 জন আসতে পারেন, কিন্তু 10 জন বা 15 জন এই যে আসার যে বিষয়টি কি, সেটা হচ্ছে একটা ট্যুরের মতো হয়ে যায়। এই যে ট্যুর বা আমরা মনে হচ্ছে যেটা ট্যুরে যাচ্ছে, আমরা স্বাগত জানাই মানুষের যে অংশগ্রহণ হচ্ছে যে ত্রাণ কার্যক্রমের মধ্যে, এই বিষয়টিকে আমরা স্বাগত জানাই। কিন্তু এভাবে 10 জন 15 জন এভাবে যাওয়ার বিষয়টিকে আমরা নিরুৎসাহিত করি নিজেকে সেভ করার জন্য। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বোট ডুবে গিয়েছিল ফেনীতে, তাদেরকে রেস্কিউ করার জন্য আমাদের আবার টিম পাঠাতে হয়েছিল। এখন আমাদের যে এই সংকটকে আমরা আমাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আরও বেশি আমরা সংকটতর করতে পারি না, বরং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সংকটটিকে কীভাবে মিটিগেট করা যায়, আমাদের মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন প্রসেসের মধ্য দিয়ে সেই জায়গাটিতে আমাদের হচ্ছে গুরুত্ব বেশি করে দিতে হবে। রেদার আমরা যদি এই কাজটি বারবার করে এই সংকটকে আমরা আরও বেশি পাইল আকারে বৃদ্ধি করতে থাকি, তাহলে সেটি কিন্তু আমাদের জন্য হচ্ছে একটা প্রবলেমেটিক এবং এটি ইনএসকেপেবল প্রবলেম আমাদের জন্য ক্রিয়েট করবে। আমরা চাই না আমাদের জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট হোক। আমরা চেষ্টা করছি, আজকে 3টি বিষয় নিয়ে আমি কথা বললাম। 1 নম্বর বিষয় হচ্ছে যে ইসাপুরে যারা হচ্ছে খবর এসেছে ডাকাত ধরেছে, এই বিষয়টি নিয়ে এখনও সত্যতা জানা যায়নি। 2 নম্বর বিষয় সাকিব, হোসাইন রিয়াদ এবং মনোয়ারের যে বিষয়টি সেটি নিয়ে। আর 3 নম্বর বিষয় আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন যেন যে সাঁতার না জানলে এবং যদি প্রশিক্ষিত কোনো রেস্কিউ টিমের সাথে যদি সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ত্রাণ কার্যক্রমে আসার প্রয়োজন নেই। রেদার আপনারা যেটা করতে পারেন টিএসসিতে, আপনারা দেখেছেন যে আমাদের প্রতিদিন ত্রাণ কার্যক্রম চলছে। আমি আজকে কুমিল্লা এসেছি, কুমিল্লায় হয়তো আমি সকালের মধ্যে ফজরের মধ্যে ত্রাণ কার্যক্রম আমরা শুরু করে দিতে পারবো পুলিশ লাইন থেকে। আবার 3টার দিকে ঢাকায় ব্যাক করে আবার আমরা ত্রাণ সংগ্রহ করব এবং ত্রাণগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ত্রাণগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা কুমিল্লায় যারা রয়েছেন বিভিন্নভাবে আমাদের কাছে শঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। এবং এটি যেহেতু এটা জাতীয় দুর্যোগ, এবং এই জাতীয় দুর্যোগে আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার ছাড়া আমাদের কখনোই এই জাতীয় দুর্যোগ থেকে উত্তরণ সম্ভব নয়। আমাদের এই দুর্যোগটিকে আমরা দেখছি যে এটি একটি ইন্টেনশনালি ভারত ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে, আমাদেরকে পূর্ব প্রস্তুতির কোনো সুযোগ দেয়নি। এটির মধ্য দিয়ে আমাদের ভারতের সাথে পরবর্তী যে সম্পর্কটি, সেই সম্পর্কটি একটি টেস্টিমোনিয়াল হিসেবে বিবেচিত হবে। আমরা বিবেচনায় রাখতে চাই ভারত আমাদের সাথে এখন যেভাবে আচরণ করছে, ভবিষ্যতে আমরা ভারতের সাথে কিভাবে আচরণ করব, এই বিষয়টি টেস্টিমোনিয়াল হচ্ছে এখনের সিদ্ধান্ত। ভারতের সিদ্ধান্তটি নিয়ে নিল এবং তারা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করেনি। যেহেতু কুমিল্লা একটি ভারতের বর্ডার ঘেঁষিত একটি এলাকা, বুড়িচং, বিশেষ করে বুড়িচং, ওদিক থেকে কসবা রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা রয়েছে, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের হচ্ছে এই সংকটগুলোকে কাটানো। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করুন। আর দয়া করে গুজব ছড়াবেন না। এমনি জাতীয় সংকটটি নিয়ে আমাদের হচ্ছে বেশ কষ্ট করতে হচ্ছে। আপনারা যে আপনাদের জায়গা থেকে কোনো তথ্যের অথেন্টিসিটি যদি আপনারা না পান, একটি তথ্য ফেসবুকে শেয়ার করার পূর্বে আপনারা ভেরিফাই করবেন, যেটাকে আমরা বলি যে ক্রস চেক করে নেওয়া। একটি ক্রস চেক করার পূর্বে আপনারা একটি তথ্য কখনোই ফেসবুকে শেয়ার করবেন না, কারণ এটি একটি আতঙ্কটা, এটাকে একটি চেইন, একটি আতঙ্ক। 1 জন থেকে 3 জন, 3 জন থেকে 8 জন, 8 জন থেকে 16 জন, অর্থাৎ চেইন রিয়েক্টিভ একটা অ্যাপ্রোচের মধ্যে দিয়ে এটা ছড়িয়ে যায়। সেজন্য কোনো খবর শেয়ার করার পূর্বে আপনাদের যে কাজটি করতে হবে সেটার আগে আরও 5-6 জনের কাছে নিশ্চিত হয়ে নেবেন, পার্সোনালি নক করে, যে এই তথ্যের সত্যতা কতটুকু। অথেন্টিসিটি ক্রস চেক না করে কোনো তথ্য শেয়ার করবেন না। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, এবং সকল শ্রেণী পেশার মানুষ তার জায়গা থেকে চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি এই সংকটটিকে উত্তরণ করার জন্য। আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন। আমাদের আবার আজকে সারাদিন আমাদের কুমিল্লায় আমাদের ত্রাণ কার্যক্রম চলবে, আমাদের ঢাকায় আমাদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলবে। আমাদের কিন্তু ঢাকায় যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটা কিন্তু অব্যাহত থাকবে। টিএসসিতে আমরা দেখেছি যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে ত্রাণ যেটি দিচ্ছেন সেটি হচ্ছে আমরা একটু অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি, এবং যেই পরিমাণ ত্রাণ আজকে আমরা সংগ্রহ করেছি সেটি হচ্ছে আনকাউন্টেবল অ্যামাউন্ট অফ ত্রাণ আমরা পেয়েছি। এই ধরনের ত্রাণ আমরা দুর্যোগ মন্ত্রণালয়ে আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করা যায়, এবং সেখানে আমরা দেখেছি যে মানুষের কি অভূতপূর্ব অংশগ্রহণ, সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, শিশু, বৃদ্ধ, বাচ্চাদের অংশগ্রহণ, সেটা আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করে। এবং আমি যদি বলি জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ,
জাতীয় ঐক্যর বহিঃপ্রকাশ, সেটির আজকের যেটাকে আমরা ইপিটমি বলি, ইপিটম অফ দ্য বেস্ট এক্সাম্পলস অফ দ্য ইউনিফিকেশনস অফ ন্যাশনাল ইউনিটি, সেটি হচ্ছে আজকে টিএসসিতে ছিল। দল মত নির্বিশেষে আমরা দেখেছি যে কিভাবে মানুষ হচ্ছে আজকে আমাদের ত্রাণ দিয়েছে, এবং আমরা এটিও নিশ্চিত করতে চাই যে ত্রাণের যে অর্থটি আমরা সংগ্রহ করছি সে অর্থের জন্য স্বচ্ছতা থাকে, সেটির জন্য অ্যাকাউন্টেবিলিটি থাকে, সেটি আমাদের খরচের পরে আপনাদের কাছে প্রত্যেকটা জিনিসের আমাদের হচ্ছে এন্ডোর্সমেন্ট দেওয়া হবে, কোথায় কি খরচ হয়েছে, কোথায় কি খরচ হয়নি। আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন থাকবেন, সাবধানে থাকবেন। সালামু আলাইকুম।